এক ভয়ানক রিস্ক নিয়ে এইভাবে ভাইটি পাহাড়ের উপরে উঠতেছে তো পাত্তর বায়া বায়া। তারপরে কি হলো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম জানাই আমার একটা নতুন অন্য ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন আজকের ব্লগে কিন্তু নতুন নতুন ফেস, মানে 2025 সনের টার্গেট নিয়েছি নতুন ফেস দিয়ে কাম করার এবং নতুন টিম মেম্বার দিয়ে নতুন ভাবে নতুন পরিকল্পনা স্টার্ট করবো। সেই উদ্দেশ্যে আজকে নতুন একটা লোকেশনে গেতেছি ভিডিও শুট করার জন্য এবং ভাবলাম ব্লগটা করি। বহুত দিন হলো আপনাদের সাথে ওরকম একটা ভালো মিলাপ্রীতি নাই এবং সংযোগ নাই, তার জন্য এই যে দেখতেছেন আঙ্গবাড়ি ছোটা ডনেক নিয়ে গেতেছি। মানে এর একটা ভালো একটা পার্ট আছে আজকের ভিডিওতে। সবাই মিলে অল্প রাস্তা হাঁটার পর একটা গাড়ি পেলাম, যে গাড়িটা বিনা ভাড়ায় বলে আমরা আধা রাস্তা নিয়ে ড্রপ করবো। মানে খুবই ভালো লাগতেছে, মনে খুশি খুশি লাগতেছে। এভাবে সবাই গেতেছি, এনজয় করে পুরো মজা নিতেছে, মানে নতুন একটা জায়গায় যেমন শুট করার জন্য। আপনি খাইছেন পান একটা চুম্মা দিয়া যান, আপনি খাইছেন পান একটা চুম্মা দিয়া যান, এই বজাদের কান্দাবালা হইল না কারবালা। এইভাবে একটা নতুন জোশ নিয়ে আমরা সবাই গেতেছি নতুন জায়গায় ভিডিও শুট করার জন্য। তো গাড়ি আধা রাস্তা নামা দিল, এখন আমরা হাইটে হাইটে যা লাগবো নতুন একটা প্লেসে যে আমরা শুট করবো। তো বহুত দূর আছে, এখন 1 কিলোমিটারের বেশি আছে। তো এইভাবে সবাই মিলে এইভাবে হাঁটাচলা করতেছি এবং সব থেকে বড় কথা হলো আঙ্গবাড়ি ছোটা ডন এইভাবে পুরা মানে নিজে মানে এরকম করে গেট আপ করছে যে গেট আপ দিয়ে মানুষের রাস্তাঘাটে খালি তাক লাগা চায় থাকে এবং হাসতেছে, মানে পুরো ডন ভাবে গেতেছে। আর সানগ্লাসটা চোখে দিছে, মানুষের পুরো শো আপ করতেছে, মানে খুবই হাসাহাসি হইতেছে অক নিয়ে। এইভাবে আমরা হাসতেছি আর ওই লোকেশনে গেতেছি যে লোকেশনে আজকে আঙ্গুর শুট আছে। আধা ঘন্টা যাওয়ার পরে আমরা লোকেশনটা পাই গেলাম। এই যে দেখতেছেন সামনের দিকে ডাউনে নামতেছি, এটা হচ্ছে আজকে আঙ্গুরের লোকেশন, মানে শুট করার লোকেশন। খুবই মজাদার একটা লোকেশন, মানে এটা একটা পাহাড় এবং পাহাড়ে খুবই সুন্দর সুন্দর প্লেস আছে যে জায়গাগুলোতে আমরা রিলস এবং ভিডিও এবং বহুত ধরনের শুট নেওয়া পারবো। তার জন্য এই জায়গায় এলাম এবং সব থেকে ভালো কথা হলো এই জায়গাটা খুবই সুন্দর, একটা মাজারে কেন্দ্র করে জায়গাটা এত সুন্দরভাবে চকচক করে রাখা হয়, যার জন্য জায়গাটা ভালো লাগে এবং শুট করা এবং শুটিং পারপাসে ছোট মোটো হিসাবে খুবই ভালো সুন্দর একটা জায়গা। এইভাবে ছোটা ডন এভাবে ঘুরতেছে এবং আমার টিম মেম্বাররা এইভাবে ঘুরতেছে। কিন্তু একটা কথা হলো যায় দেখি মাজারে প্রচুর মানুষের একটাই কারণ এটা একটা ধর্মস্থান এবং আমরা ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মের মানুষের বিশ্বাসের উপরে চলে, যার জন্য এই জায়গায় বহুত জনের মাইন্ডসেট আছে এবং নিজের পোলাপনের যাতে সুস্থ একটা জীবনযাপন হয় তার জন্য বহুত জনের মাইন্ডসেট করছিল এবং তার উপলক্ষে এই জায়গায় এসে খিচুড়ি রান্না বাড়া করে খায় এবং বহুত মানুষকে রাজুয়া করে খিলায়। তার জন্য আজকে যায় দেখি বহুত মানুষ। এবং আমরা বাড়িতে থেকে যে জায়গাটা স্পটটা যে জায়গায় আমরা লোকেশন নিব ওই পাহাড় ওই সাইডটা পাত্র যে দেখতেছেন ওই জায়গাটা বর্তমান ক্যান্সেল করা লাগতেছে, কারণ ওই জায়গায় বর্তমান ফটো উঠতেছে এবং রান্না বাড়া করছে, যেহেতু পানি টানির খাওয়া ব্যবস্থা আছে ওই জায়গায়, তার জন্য ওই জায়গায় কিছু ভিড় পাচ্ছে। তো আমরা রিসেন্টলি ভাবলাম যে ওই জায়গায় না নিয়ে বেলিক একটা স্পটে যাওয়া দরকার, তার জন্য ওটা ক্যান্সেল করে ওইদিকে পাহাড়ের ওই সাইডে আর একটা পজিশন আছে ওই জায়গায় আমরা গেতেছি। এইভাবে আমরা এই রাস্তা দিয়া, মানে খুবই একটা জঞ্জাল রাস্তা, খুবই মানে দেখতেছেন ভয়ানক একটা রাস্তা। এইভাবে আমরা একে অপরকে প্রায় পার হয়ে গেতেছি, মানে খুব এনজয় করতেছি। কিন্তু একটা মনের ভিতরে একটা শয়তানি ভাব থাকে, মানে নাচায় গেতেছি। ওইদিকে আমার পিছনে দেখতেছেন দুইজন আরো হিরো আছে আমার চ্যানেলের, মানে আমার খুবই কোরআনের পোলাপান এইগুলা জাগরণ নিয়ে আমি বর্তমানে প্রত্যেকটা ভিডিও শুট করি। তার জন্য আমরা এইভাবে সবাই মিলে গেতেছি নতুন একটা প্লেসে। তো ইতির মধ্যে আমরা বাত্তর বাবার বগলাইলাম। তো বাত্তর বাবা কাপড় চেঞ্জ করে দিয়েছে। এই যে বাত্তর বাবা আঙ্গরে এই যে ভুতালা, আর এই যে ভুতালার ভাই, আর এই যে আমি ভূত না। ইয়া রাব্বা ইয়া জলদি है ये क्या देख रहा है तू भैया? না মুখে করে ধর লাদ দে দেখলে ঘুরে নামে। আফটার শুটিং আমরা সবাই ব্যাক করলাম এইভাবে। আর বর্তমান দেখতেছিলাম আমার গেট আপটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগে কি আসলে বর্তমান কি হয়েছে। শুটিং করা অবস্থায় আমরা আয়া পড়লাম, শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে। তো ওই ভিডিওটা অতি শীঘ্রই পাবেন পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো আমরা যেহেতু এদিকে দাওয়াত দিছিল খিচুড়ি খাওয়ার জন্য, যেহেতু এদিকে খিচুড়ি তো বড় করে ব্যবস্থা করছে, আমরা দাওয়াত দিছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি আইলাম যে যায় নয় না খিচুড়ি শেষ হয়ে যাবো, ধুয়ে পাকলে সব পাইলে আরে নিয়ে যাবো, আমরা হয়তো লাস্টে কিছুই পাবো না। ওইটা ভাইবা শুটিং করে হেরে তাড়াতাড়ি আইলাম। এদিকে আমরা দেখতেছি প্রচুর মানুষ, আর বহুত মানুষ ইতিমধ্যে চলে গেছে গা। বর্তমান কিন্তু সন্ধ্যা হইতেছে, তারপরে দেখেন কত মানুষ আসতেছে আবার নতুন করে। এইভাবে নতুন মানুষ পুরান মানুষ এভাবে আপ ডাউন করে আছে। কিছুক্ষণ পরে আঙ্গুর 5 জনের জন্য এইভাবে সসপ্যানের মধ্যে খিচুড়ি দিল যে তোমরা এর মধ্যে খাও, তাড়াতাড়ি খাও। তো দেখলাম যে মুরগি দিয়ে দিছে, লোকাল মুরগি দিয়ে দিছে, তার জন্য আমরা বাইসে বাঁচতেছি পিস গুনা কোনে আছে এইভাবে বাইসে তামাদুম খাইতেছি, কারণ খাই আবার সসপ্যানটা দিয়ে দেওয়া লাগবো। সসপ্যান যদি বাড়িতে আনা লাগতো হয়তো মাথায় করে নিয়ে আসতাম, যেহেতু দিয়ে দেওয়া লাগবো তার জন্য এইভাবে আমরা খাইতেছি। না খাম না, তুমি এখন কি কথা বলাও? 3 দিন ধরে ভাত খাই না, ওদিন তো কইছিল আর ভাত খাই না, না আর জীবনে খাবো না আমি।
ভাত চাও গরম না ভাই খাই নাই ভাত খাইতেছো নাকি ওই দিন গাড়ি পেলাও কে খাম নাই 3 দিন আর ভাত খাই নাই আমি আর জীবনে খামো না না খামো না তুমি গাড়ি পেলাও কে খাম না যাও খাম না হ্যাঁ না গাল পেলাও কে তুমি খামো না আমি ভাতই খাম না আর কোনদিন